সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে যাচ্ছি জন্মদিন। তো নিজের মানুষই ধরতে গেলে এলাকার মানে আমার চাচা হয়, চাচা তো বোনের বার্থডে 1 বছর আজকে পূর্ণ হলো। তো যাচ্ছি এখন, রেডি হয়ে গেছি, ছেলেদের রেডি করে দিছি। এই তো চলে আসছি আর আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে রেডি হইতে হইতে, ছেলেদের রেডি করতে করতে। তো আইসা দেখি কেক টেক সব কাটা শেষ। তো কি করার আর লেট হইলে। আর এখানে খাওয়া দাওয়া করার আগে কিছু ডান্স হচ্ছিল, সেটাই দেখতেছিলাম দাঁড়া। তো এখানে পিচির বোনেরা সবাই, মানে যার বার্থডে তার বোনেরা সবাই এখানে নাচ গান করতেছিল। আর এখানে আমরা সবাই ছিলাম, আম্মু আব্বু সবাই ছিলাম। তো আম্মু আব্বু আগে খেতে বসে গেছে, কারণ ছেলেদের আবার রাখতে হবে। তো আমরা আবার পরে খাবো। তো এখানে দাঁড়িয়েছিলাম, আগে ওরা খাওয়া শেষ করবে, তারপর আম্মু আব্বু ছেলেদেরকে নিবে, রাখবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো এখানে ডান্স করতেছিল, ভালোই লাগতেছিল। তো স্টেজটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আমার ছেলে সচরাচর কোল থেকে নামে না, আজকে নেমে তার পছন্দের গান শুনে নেমে ডান্স করলো। তো এখানে আবার চলে আসলাম খাবার টেবিলে, আম্মু আব্বু খাওয়া রেডি হয়ে গেছে। তো আমরা বসে এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো ওরা বললো, ওর সাথে আবার একটু দুষ্টামি করতেছিলাম। আমার ছেলে এখানে হাসতেছে আমার কথা শুনে। তো এটা খাওয়ার জন্য বসে গেলাম। রোস্ট করেছিল গরুর মাংস। তো খাবারটা অনেকই মজা হয়েছিল। তো আমার বিয়ের বাড়ি, সচরাচর বিয়ে বাড়ির খাবার আমার খুব পছন্দ। সারা মাস দিয়ে সারা মাসই খাওয়া যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে বসে গেছি। আর এখন বার্থডে গালের গিফটটা দিয়ে চলে যাবো বাসায়। বের হয়ে গেছি সবার সাথে বিদায় নিয়ে। তো আমার ছেলের সাথে বেলুনও নিয়েছিল, ও বেলুন ছাড়া বাসায় যাবে না। ওর পরের দিন বিকেলে চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে। আমার ছেলের পরীক্ষা যেহেতু শেষ, তো ছেলে পাগল করে ফেলেছে ওর বাবা না করে নেই। তো চলে গেলাম বাবুল্যান্ডে। এটা নতুন ব্রাঞ্চে গিয়েছিলাম, যেটা লক্ষ্মীবাজারে। তো সবসময় তো আমাদের ওয়ারিতে যাওয়া হয়, তো আজকে ভাবলাম ওর বাবারে বললাম যে আজকে লক্ষ্মীবাজারেরটা চলো। তো এ তো চলে আসছি। আর আসার এখানে লক্ষ্মীবাজারেরটা খুব খালি পেয়েছিলাম সেদিন। তো সেদিন আমরা তো শুক্রবার দিন যাই না, কারণ শুক্রবার দিন অনেক জ্যাম হয়, তো বার ছাড়াই আমাদের যাওয়া হয়। তো এই তো আমার ছেলেরা এখানে এসে খুব খুশি, তারা আর আমাদেরকে চিনে না। তো আর আমরা আর কি করবো, শুধু বসেই রয়েছি আর ওরা এখানে খেলাধুলা করতেছে। ওয়ারিটাতে ছিল অন্যরকম প্লেস এরিয়াটা, আর এখানে আরও কিছু অ্যাড হয়েছে লক্ষ্মীবাজারেরটা। তো এখানে মেয়েদের জন্য আবার এই যে বালু খেলার জন্য একটা করেছিল ওদের। আর এখানে আমার ছেলে এটাতে বসে খুব খুশি, ও তো এটাতে নামতে চেয়েছিল না। আমি শুধু ওরে খালি পাহাড় দিয়ে যাচ্ছি। আর এখানে ডান্স হইতেছে। তো আমার ছেলে বলতেছে কিন্তু আমার ছেলে ডান্স করবে না। আর আমার ছোটো ছেলে এখানে সবাইকে দেখতেছে, ও ওই বেবিটার সাথে অনেক খেলা মজা করছে যতক্ষণ ছিল। তো এখানে আমার বড় ছেলেও বলতেছে ছোট ছেলেকে যে বেবি দেখো, ও আবার যায় ওকে ঝরায় ধরছে। তো এখানে আবার মেয়ে বেবিদের জন্য ছোট একটা কিচেনের সেট লাগানো হয়েছে। তো এখানে আবার মেয়ে বেবিরা খুব আনন্দ করতেছিল, খুব মজা করতেছিল। এই কিচেনে ওরা রান্না বান্না করতেছিল। আমার ছেলে আবার এটাতে বসছে, কখন ওইটাতে বসে এমনই করতেছে। আর ওরে শুধু করতেছে আমি, কারণ পড়ে গেলে একদম ব্যথা পেয়ে যাবে। আর আমার ছেলে এখানে তো লম্বা, যার কারণে সাইকেলটা ও চালাতে খুব কষ্ট হয়েছিল। তো আবার আসছে এখানে গাড়ির তো পরে সেই সময় এই গাড়ি নিয়েই অনেকক্ষণ সে খেলছে। তো আমরা ওইখানে বসেছিলাম এক সাইড হইয়া। তো এটা ভিতরে ঢুকলে কি হয়, বেবিরা খেলা করে আর বড়রা শুধুই বসে থাকে, শুধু পাহারা দেয়, আর কোনো কাজ নেই। তো ছেলেদের সময় দিয়ে এখানে আবার আমরা দুজন একসাথে পিক তুললাম, কিছু ভিডিও করলাম। তো আমার ছেলে আবার এখানে পাথর নিয়ে খেলা করতেছে। যতক্ষণ ছিল ততক্ষণ সেই সময় ও এই পাথর নিয়ে খেলা করতে অনেক এনজয় করলো। তো আমার ছেলে যখনই যে আগে এই পিছলাতে দৌড়িয়ে চলে যায়, ও বাসায় এই পিছলা এনে দিয়েছি, ওর নানা এনে দিয়েছে, ও বাসায় এটা নিয়ে খেলা করে, তারপর মন ভরে না।
এখন আবার ছোটো ছেলের এখানে আসছি, এসে দেখি ও এখানে লাফালাফি করতেছে, মানে এই বেবিদের সাথে ও চেষ্টা করতেছে লাফালাফি করার, কিন্তু পারতেছে না, বারবার পড়ে যাচ্ছিল। আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং ফেসবুক ফলোতে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।